Hello, my all cuties. Welcome to my channel Ironic Mess. আমরা আগের এপিসোডে দেখি ফ্রিনের বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাও ফ্রিন বিয়ে ভাঙার প্ল্যান করছে, কিন্তু মনে হয় না সফল হবে। দেন আজকের এপিসোড 2 শুরু করি। আমরা জানি ফ্রিনের গাড়িটা সার্ভিস সেন্টারে। ফ্রিন মিস লিনকে কেবিনে ডাকে। মিস লিন বলে, ইয়েস ম্যাম, ক্যান আই হেল্প ইউ? ফ্রিন বলে, আমি এখন আয়ুথায়া যাব, কিন্তু কি করে একটু বলো তো আমায়। আমার গাড়ি তো সার্ভিস সেন্টারে, আগে যাওয়া আসা করতাম, কিন্তু অনেক দিন হয়েছে, তাই তুমি যদি একটু বলে দিতে। আচ্ছা, আয়ুথায়া হলো থাইল্যান্ডের একটি শহর যা ঐতিহাসিক স্থাপত্য ও প্রাচীন মঠের জন্য বিখ্যাত। ফ্রিনের অফিস ব্যাংকক শহরে, তাই মিস লিম ফ্রিনকে বলে, ম্যাম, ব্যাংকক থেকে আয়ুথায়া যেতে ট্রেন, বাস, মিনি বাস, ট্যাক্সি এবং গ্র্যাবের মতো বিভিন্ন উপায় রয়েছে। আচ্ছা, তোমাদের বলি, গ্র্যাব হলো ট্যাক্সির মতোই। আমাদের এখানে যেমন উবেরের ব্যবস্থা আছে, তেমনই থাইল্যান্ডে গ্র্যাব ব্যবস্থা। মিস লিম এটাও বলে যে এখান থেকে ট্রেন নিতে গেলে অনেক সময় ব্যয় হবে, আর আপনি যদি বাসে করে যান তাহলে ট্রেনের থেকে আগে পৌঁছে যাবেন। ফ্রিন বলে, ওকে মিস লিম, থ্যাংক ইউ। মিস লিম বলে, তাহলে আপনি কিসে করে যাবেন? ফ্রিন বলে, বাসে করে। মিস লিম বলেন, আচ্ছা, ব্যাংককের নর্দার্ন বাস টার্মিনাল থেকে আয়ুথায়ার জন্য বাস পাওয়া যায়, তাহলে আপনি ওখান থেকেই উঠে যাবেন। ফ্রিন বলে, ওকে মাই মিস পিয়ে, থ্যাঙ্কস আ লট। প্রায় ৮ ঘন্টা পর দেখি ব্যাকির টিউশন থেকে ছুটি হয়ে গেছে, তাই সে এখন বাস ধরার জন্য নর্দার্ন বাস টার্মিনালে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর আমরা দেখি ফ্রিন বাসে উঠে জানলার পাশে সিটে বসে আছে, আর সাধারণ মানুষ ফ্রিনকে দেখে একটু অবাকই হয়। তারা বলা বলি করে, ইনি তো মিস সরোচা ইনোভেশন কোম্পানির সিইও। ইনি এখানে তো। বাস ছাড়ার কিছুক্ষণ আগেই একজন এসে ফ্রিনকে বলে, এক্সকিউজ মি, এটা আমার সিট। ফ্রিন দেখে একটা মেয়ে বলল তাকে। ফ্রিন সিটটা ছেড়ে দেয়। বাস চলতে শুরু করলো। একটু পরে মেয়েটা আমায় বলল, আপনার নাম কি? আমি বললাম ফ্রিন। ফ্রিনও জিজ্ঞাসা করে, আপনার নাম কি? মেয়েটা বলল, রেবেকা। আসলে ব্যাকি তার নামটা ফ্রিনের থেকে গোপন রাখলো। ফ্রিন বলে, বাহ, ভালো নাম। কি করেন আপনি? যেহেতু মেয়েটা আগে কথা বলেছে, তাই ফ্রিনও তাকে কৌতূহলবশত প্রশ্নটা করেই ফেলল। রেবেকা বলে, পড়ছি। আর আপনি? ফ্রিন বলে, আমি পড়ি না। রেবেকা বলে, কেন? ফ্রিন বলে, ভালো লাগে না, তাই পড়ি না। আপনি কিসে পড়েন? রেবেকা বলে, অনার্স 3rd ইয়ার। ফ্রিন বলে, ভালো। রেবেকা বলে, আপনি কোথায় যাচ্ছেন? ফ্রিন বলে, আয়ুথায়া। রেবেকা বলে, বেড়াতে যাচ্ছেন? ফ্রিন বলে, না, কিছুদিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছি। ফ্রিন আর চোখে মেয়েটার দিকে তাকায়, আর দেখে মেয়েটি হাসছে। ফ্রিন ভাবে, ইস, কি আজব মেয়ে রে বাবা, আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। উফ মাই গড, লাইফে প্রথমবার বিয়ে করছি, আর এটা শুনে যদি কেউ হাসে তাহলে তো আমার কান্না করে ছাড়ার কোনো উপায় নেই। তো ফ্রিন বলে, আপনি কই যাচ্ছেন? রেবেকা বলে, আয়ুথায়া। ফ্রিন বলে, বেড়াতে যাচ্ছেন? রেবেকা বলে, না, আসলে আমারও কিছুদিনের মধ্যে বিয়ে, তাই যাচ্ছি। ফ্রিন বলে, ও। রেবেকা, তো আপনি মেয়ে দেখেছেন? ফ্রিন বলে, আগে না, দেখতেই তো যাচ্ছি নাকি। রেবেকা বলে, না মানে ছবি দেখেননি আপনি?
ফ্রিন বলে, আগে না, দেখি নাই। রেবেকা, কেন দেখেন নাই? ফ্রিন, আসলে আমি বিয়েটা করতে চাইছিলাম না, বাধ্য হয়ে করছি। রেবেকা বলে, ও, মেয়ের নাম জানেন? ফ্রিন, না। রেবেকা, ওমা, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে তার নামও জানেন না? ফ্রিন, না। কেমন করে জানবো? কেউ কি আমাকে বলেছে যে তোর বউয়ের নাম অমুক? এই কথা শুনে মেয়েটি হাসল। রেবেকা, আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ফ্রিন, উফ, ভালো লাগে না আমার বিয়ে করতে। রেবেকা, কি, কয়টা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? ফ্রিন বলে, আরে না, তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আপনার উডবিকে আপনি দেখেছেন? রেবেকা, সরাসরি দেখিনি, ছবি দেখেছি। ফ্রেন্ড বলে, তা আপনার উডবিকে আপনার পছন্দ হয়েছে? রেবেকা বলে, হুম, মোটামুটি। ফ্রেন্ড মনে মনে, এভাবে মেয়েটার সাথে অনেকক্ষণ কথা হলো, মেয়েটাকে পুরো অন্যরকম মনে হলো। এখনকার মেয়েরা তো অপরিচিত ব্যক্তিদের সাথে কথাই বলে না। আমি নিজেই আগে ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কতবার যে ব্লক খেয়েছি তার হিসাব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলেই চলেছে, তার ফেসবুক আইডিও দিল। মেয়েটাকে অনেক ভালো লাগলো আমার, দেখতেও অনেক সুন্দর। ধর, সব কি বাজে বলছি! একটা মেয়েকে দেখতে যাচ্ছি আর একটা মেয়েকে বাসে পছন্দ করছি, তাও আবার বিয়ে ঠিক হবে। আয়ুথায়া পৌঁছে মেয়েটাকে আর দেখতে পেলাম না। তারপর কিছুটা পায়ে হেঁটে পিসির বাড়ি চলে এলো। পিসির বাড়ি এসে দেখে সেখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়েছে। যাওয়া মাত্রই সবাই যেভাবে ঘিরে ধরেছে, মনে হচ্ছে আজই তার বিয়ে। তারপর আমরা সন্ধ্যাবেলা দেখি রুমে বসে আছে। হঠাৎই একটা আননোন নম্বর থেকে কল আসলো। বেশি কিছু না ভেবে ফোনটা রিসিভ করে, বলে, হ্যালো। কোনো কথা বলছে না, ফের বলে, হ্যালো। ফোনের উপর থেকে বলে, হ্যালো, বলছেন? জি বলছি, কে আপনি? আমি ব্যাকি। বলে, কোন ব্যাকি? এ নামে তো আমি কাউকে চিনি না। ব্যাকি বলে, আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি সে। বলে, জি বলুন, কি বলবেন? ব্যাকি একটু চুপ থেকে বলে, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? বলে, আমি তো আপনাকে দেখিনি, কি করে বলবো? চুপ করে আছে, কোনো কথা নেই। এক সময় ফোনটা কেটে গেল। তারপর আমরা রাতে দেখি বেডে শুয়ে আছে। রাতের দিকে কেমন যেন খারাপ লাগতে শুরু করলো, আর মনে মনে ভাবছে কাকে যেন মিস করছি। বাসে আসা মেয়েটার কথা মনে পড়ছে। না, এ সময় বিয়ে করলে জীবনটাই মাটি হয়ে যাবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। আবার কি আগের মতো ভুল করছি কাউকে পছন্দ করে? যাই হোক, একবার মায়ের সাথে কথা বলতে হবে। কিন্তু মা তো খুব ব্যস্ত, আমার সাথে কথা বলার সময় নেই তার। মায়ের সাথে কথা বলার সুযোগ পেলেই কথা বলতে হবে, কালকে সকালের মধ্যেই। কিছুক্ষণ চোখ বন্ধ করে এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, যারা সহজে কারোর প্রেমে পড়ে না বা কাউকে সহজে পছন্দ করে না, তারা হঠাৎ করেই এমন একজনের মায়ায় পড়ে যায় যাকে সে কখনোই পাবে না। এত সব ভাবতে ভাবতে সকাল হলে ফ্রেশ হয়ে মিস আভার কাছে যায়। মিস আভা ছাদে কাপড় মেলে দিচ্ছিল। বলে, মম, তোমার সাথে আমার কিছু কথা আছে। মিস আভা বলে, বল। বলে, আমি বিকেলে মেয়ে দেখতে যেতে পারবো না। মিস আভা বলে, কেন? বলে, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। মিস আভা বলে, কেন, সমস্যা কি? বলে, আমি একটা মেয়েকে পছন্দ করি। মিস আভা, আহ, সে তো আগে বলিসনি কেন? আমি তো কালকেই মেয়েটাকে পছন্দ করলাম মম। মিস আভা বলে, আপাতত বিকেলে মেয়ে দেখতে তো যাই, এসব পরে দেখা যাবে। আর কিছু না বলেই চলে আসে নিজের রুমে। মিস আভা মনে মনে বলে, সত্যি বিয়ে করবে না বলে কত অজুহাত না দিতে পারে। এদিকে আজ
বেকিকে দেখতে আসবে। বেকি তো খুব খুশি এবং একটু রেগেও আছে। তবে বেকির আঙ্কেলের বাড়ি আজ খুব হইচই। বেকি মনে মনে ভাবে, ছবিতে যা দেখেছি তার থেকে সামনাসামনি আরো হ্যান্ডসাম। এটাও ভাবে, কে জানি বিয়েটা হবে কিনা। বিকেলে দেখি ফ্রিন মেয়ের বাড়ি এসে বসে আছে। মেয়েও ফ্রিনের সামনেই বসে আছে, কিন্তু সে এখনো মেয়েটার দিকে তাকায়নি, মাথা নিচু করেই বসে আছে। মিস আভা আস্তে করে ফ্রিনকে বলে, একবার মেয়েটাকে তো দেখ। আরে দেখ না, একবারে পরীর মতো দেখতে, দেখ। ফ্রিন মাথা নিচু করেই বলল, আমার পছন্দ হয়নি। মিস আভা বলে, আরে আগে তো মেয়েটাকে দেখ। এমন সময় মেয়েটির আঙ্কেল বলল, এদেরকে একটু একা কথা বলতে দেওয়া দরকার। সবাই তার কথায় একমত হলো। ফ্রিন মাথা নিচু করেই বসে দেখে মেয়েটা উঠে চলে গেল। তাই ফ্রিনও বাধ্য হয়ে পিছু পিছু গেল। তাও ফ্রিন এখনো মেয়েটার মুখ দেখেনি। তো তোমাদের কি মনে হয় এর পরের রিয়াকশনটা কি হবে? বেকি এবং ফ্রিন একটা রুমে যায় এবং রুমে ঢুকে ফ্রিন প্রথম মেয়েটাকে দেখলো। দেখেই তো ফ্রিনের চোখ আকাশে উঠে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, বাসের মেয়েটা। ফ্রিন মনে মনে ভাবলো, তাহলে কি এর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে? ফ্রিন একটু তুতলে বলে, তুমি মানে আপনি? বেকি বলে, হ্যাঁ আমি। ফ্রিন, কিন্তু কি করে সম্ভব? বেকি, আসলে বাসায় আমি আপনাকে পরিচয় দেয় নাই। ফ্রিন খানিকটা রেগেই বলে, কেন? বেকি, লজ্জা লাগছিল তাই। আসলে নিজের হবু ইয়ের সাথে একটু মজা করতে চাইছিল মন। ফ্রিন, অজানা একটা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না, আর নিজের পরিচয় দিতে লজ্জা লাগে। বেকি, ওমা, অচেনা হবে কেন? আমি তো আপনার ছবি দেখেছি তাই আপনার সাথে কথা বলেছি। অন্য কেউ থাকলে কথাই বলতাম না, সত্যি বলছি গো। ফ্রিন বলে, কিন্তু বাসে আপনি আমাকে বলেছিলেন আপনার নাম রেবেকা, আর ফোনে বলেছেন বেকি। কোনটা শুনলাম? বেকি, যে মানুষ নিজের হবুয়ের নাম জানে না তাকে আমি বলতে যাব কেন? হুম? ফ্রিন বলে, ও, তার মানে আপনি ইচ্ছে করেই আমাকে মিথ্যে নাম বলেছেন। বেকি বলে, জি না, দুটোই আমার নাম। ফ্রিন বলে, ইস, কেন যে তোমার মানে আপনার ছবি আগে দেখলাম না, এখন কি হবে বলো তো, মানে বলুন তো। উফ, বেকি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, কি আবার হবে, বিয়ে হবে। এখানে আমরা দেখি ফ্রিন আপনি বলতে বলতে তুমিতে চলে এসেছে। তো বেকি বলে, আপনি আমাকে তুমি করেই বলো। ফ্রিন বলে, তাহলে আপনিও। বেকি, কি বললেন? ফ্রিন বলে, না না মানে তুমিও আমাকে তুমি করে বলো। ফ্রিন বলে, কিন্তু আমি তো মাকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়নি। বেকি একটু মন খারাপ করে বলে, ও। ফ্রিন সেটা বুঝতে পেরে বলে, আরে তোমার জন্যই তো বলেছি মেয়ে পছন্দ হয়নি। বেকি একটু বিস্ময় হয়ে বলে, মানে? ফ্রিন পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে, মানে হচ্ছে যে বাসে রেবেকাকে আমার পছন্দ হয়েছিল, তাই তো আমি বলেছি বেকিকে বিয়ে করব না। বেকি তো হা 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 করে হেসে ওঠে। তো ফ্রিন একটু মজা করে বলে, এখন তো দুজনকেই পছন্দ হয়েছে, কাকে বিয়ে করি? তখন বেকি বলে, "হুম, যে কোনো একজনকে বিয়ে করলেই হবে।" অন্যদিকে বাড়ির সবাই ডাকলে দুজনে গিয়ে তাদের বিয়ের সম্মতি জানায় এবং বেকির ড্যাড বলে যে আমি ফ্রিনের সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলতে চাই। ফ্রিনও রাজি হয় এবং বেকির ড্যাড বেকিকে নিয়ে ফ্রিনের সাথে কথা বলতে যায় এবং বেকিকে একটু দূরে দাঁড় করিয়ে রেখে ফ্রিনকে বলে, দেখো ফ্রিন, তুমি আমার প্রিন্সেসকে কখনো কষ্ট দিও না। আমার প্রিন্সেস তোমার থেকে 5 ইয়ার্সের ছোট, আর বেকি তো এখনো আমার কাছে বায়না করে। তুমি কিন্তু ওকে যত্নে রেখো। বেকির ড্যাড বেকিকে নিয়ে এসে ফ্রিনের হাতে বেকির হাত তুলে দেয় আর বলে, যত্ন করো। ফ্রিন তখন বেকির হাত না ছেড়েই বেকির ড্যাডকে বলে, আমি কি ড্যাড বলতে পারি? বেকির ড্যাড বলে, অবশ্যই, তুমি তো আজ থেকে আমার নিজের সন্তানই হলে। ফ্রিন নোট করে, অর্থাৎ সম্মতি জানায়,
আর ব্যাকির হাত আরো শক্ত করে ধরে। ড্যাড, তুমি বললে না এটা তোমার প্রিন্সেস, আর আমি তোমাকে বলে দিচ্ছি তোমার প্রিন্সেসকে আমি আমার কুইন করে রাখবো। এবং ব্যাকির চোখের দিকে তাকিয়ে বলে, বউ হবে, বউ আদরে রাখবো, এত ভালোবাসবো যে ভালোবাসায় অসহ্য চলে আসবে, আর কমতিতে অস্বস্তি লাগবে। দুঃখকে ছুতে দেব না আজ থেকে, শুধু আমার ছোঁয়াই থাকবে। ব্যাকি এই কথা শুনে সম্মতি জানায়, এবং প্রথম তাকে এইভাবে কেউ প্রপোজ করেছে, তাও আবার তার ড্যাডের সামনে। একটা আলাদা অন্যরকম ফিলিংস কাজ করছে। অন্যদিকে ব্যাকির ড্যাডের চোখে জল। তখন ব্যাকির ড্যাড দুজনকে নিজের বুকে জড়িয়ে ধরে আর বলে, এইভাবেই থেকো সারা জীবন দুজনে। এইভাবেই কিছুটা সময় কেটে যায় এবং সবার সম্মতিতে একটা সপ্তাহ পর বিয়ের দিন ঠিক হয়। এই এক সপ্তাহতে ফ্রিন ও ব্যাকি কথা বলার সময় পায়নি, কারণ বিয়ের প্রচুর কেনাকাটা, নিমন্ত্রণ প্রভৃতি মিশিয়ে সবাই ব্যস্ত। যেহেতু দুজনের বাড়িতেই প্রচুর লোকজন, তাই কথা হয়ে ওঠেনি। কিন্তু আমরা দেখি এই এক সপ্তাহ দুজন দুজনকে প্রতিটি সময় মিস করেছে। দুজনেই বাড়ির অন্যজনের থ্রুতে খোঁজ খবর নিয়েছে, কিন্তু নিজেদের কথা বলার সাহস হয়নি। যেহেতু ফ্রিন এইভাবে কাউকে প্রপোজ করেনি, আর ব্যাকিও তো এরকম প্রপোজ কারোর থেকে পায়নি, তাই দুজনেই আলাদা জগতে আছে। সত্যি এই প্রেম যে জীবনে এসেছে তারাই জানে এটি একটি গভীর, নিঃস্বার্থ এবং আত্মিক অনুভূতি। এতে ত্যাগ, সহানুভূতি, দায়িত্ববোধের মতো উপাদান থাকে। উফ, কেউ কেউ বোঝে না। উফ, বড্ড কষ্টের ব্যাপারটা। আবার কেউ কেউ না চাইতেই বুঝে যায়, তখন ব্যাপারটা অনেক সুখের হয়। যাই হোক, এক সপ্তাহ পর রাত তখন 11:10 ছাদে দাঁড়িয়ে ফ্রিন সিগারেট টানছে। না না, ফ্রিন সিগারেট খায় না, সে খুব ভালো। আসলে ব্যাকির সাথে তার বিয়ে হয়ে গেছে। ইয়ের রাত, মানে ইয়ের রাত, বোঝেনি তো। ফ্রিন মনে মনে বলছে, এটা আমার জীবনের প্রথম ইয়ের রাত, তাই খুব টেনশন হচ্ছে। বন্ধুদের কাছে শুনেছি সিগারেট নাকি সব টেনশন দূর করে দেয়, কিন্তু বন্ধুদের থিওরি আজ ভুল প্রমাণিত হচ্ছে। টেনশন দূর না হয়ে আরো বাড়ছে। তো আজ এখানে, পরের এপিসোডে কি হবে তোমরা কি হয়তো অনুমান করতে পারছো? আর হ্যাঁ, ফ্রেন্ড ব্যাকিকে যা বলে প্রপোজ করেছে সেটা কি সুন্দর না? জানিও আমাকে। সো টাটা, বাই বাই, গুড নাইট, all cuties and sweet dreams, okay? Ta-ta!